ও আল্লাহর বান্দা, নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কপাল খারাপ, মাওলায় অনেক সময় অনেকের নেয়ামত দেয় পরীক্ষার জন্য। বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না, বরং পাইয়া আরো গাদ্দারি করে। গরিবী হালাতে খুবই মাওলারে ডাকছে, মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে। আছে না নাই? আরে আল্লাহর বান্দা, যখন তোমারে কেউ চিনত না তুমি অত্যন্ত দুর্বল, এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, ভালো আলেম বানাইছে, মাদ্রাসার বড় ওস্তাদ বানাইছে, কিন্তু এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। তোমার জবানে এখন মিষ্টি নাই, শুধু আঘাত আর আঘাত। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে, কিন্তু লোকটা বড় গাদ্দার, ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান, ঘরে আসছে 5 বেলার নামাজ, 1 বেলার নামাজও বন্ধ নাই। স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী নামাজ পড়ে, ঘরের মধ্যে সব সময় ওযুর সাথে থাকে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায় বিনা ওযুতে পাকায় না, ঘরে থাকে ঘুমের টাইম ছাড়া মাথার ওড়না পরে না। আল্লাহরে পাওয়া এত সহজ? বড় কঠিন রে বাবা। কয়জন আল্লাহর আশেক দাঁড়ায় বলবেন আমার ঘরের স্ত্রী ওযু ছাড়া রান্না করে না, আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না। এত সোজা না রে বাবা। নামাজে দাঁড়াই ইবাদতে মজা লাগে না কেন? কয় বেনামাজির পাক খাইছি। মজা পাই না কেন? বেপরদাওয়ালা নারীর পাক খাইছি, ভাল লাগে না। ইমানের পয়েন্ট কমতেছে, ইমানের রুহানিয়ত কমতেছে। ও আল্লাহর বান্দা, নবীজি বলেন যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না ওই ঘরে রিজিকের বরকত থাকে না। তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় পেছাও। এরে আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন, বেগানার মতো ঘুরবেন? সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবেন ওই দিন টের পাইবেন সন্তান কই গেল, টাকা পয়সা কই গেল। আল্লাহর বান্দি, রোজা রাখিয়াও স্বামীর আদেশ, স্বামীরে রান্না করে খাওয়াইতে হবে। আল্লাহর বান্দি স্বামীরে রোজা রাইখা রান্না করে খাওয়ায়, কিন্তু বেয়াদবি করে না, মালিকের কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তুমি এমন একজন স্বামী দিছো আমারে, 1 বেলার নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক সেজদার হুকুম দিছে, যদি হালাল হইতো তো দেওয়া লাগবে। স্বামীর জন্য তুমি এত মর্যাদা দিলারে মালিক, আমি বেয়াদবি করি না, তুমি হেদায়েতের নূর স্বামীর সিনায় দাও। ও আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, আমার স্বামী যেন তোমার গোলাম হইয়া যায়। ঘরের থেকে বাইরে যায়, স্ত্রী দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো, আমার স্বামীর চাকরি ব্যবসায় তুমি বরকত দিয়া দাও। কয়জন ঘরের মা আছেন যে স্বামীর জন্য দোয়া করেন, মালের জন্য, ব্যবসার জন্য দোয়া করেন? মা উল্টা দিকে চলে, স্বামী কামাই করে, টাকা নিয়ে পার্কে পার্কে দৌড়ায়। আমার আম্মা জানেরা, স্বামীর ঘামের টাকা দিয়ে আম্মা জান গুনার কাজে টাকা খরচ করে। স্বামী তো বেচারা নিজে খাওয়ার জন্য কোনো স্বামী কষ্ট করে না, দিন রাত্র গাধার মতো স্বামী বেচারা রাস্তায় দৌড়ায়, রাত্র নাই দিন নাই ঘুম নাই, সব স্ত্রী পরিবার সন্তানের আরামের জন্য করে। কিন্তু আম্মা জানেরা মূল্য দেয় না। স্বামীরে কয় স্বামী আমার জন্য একটা জিনিস আনবানি, স্বামীর পকেটে একটা টাকাও নাই, তারপরও কয় আসবো, নিয়ে আসবো। জানতে দেয় না যে আমার পকেটে টাকা নাই। বাজারে যাইয়া ঘুরে, আমার বন্ধু কই, আমি কিছু টাকা ধার নেওয়া লাগবে।
কারণ আমার স্ত্রীর ওয়াদা দিয়েছি, স্ত্রীর মন রক্ষা করা লাগবে। ও আম্মা জান, তুমি জানো না স্বামী তোমার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো, এত কষ্ট করে। আল্লাহর বান্দা বন্ধুর কাছে টেলিফোন করলো, 1000 টাকা দাও, টাকা নাই। এভাবে কয়েকজনের কাছে ঘুরে ঘুরে অল্প টাকা নিয়ে স্ত্রীর জিনিসটা নিয়ে আসছে, নিয়ে স্ত্রীর হাতে দিছে। স্ত্রী খুশি, স্বামী বেচারা টেনশন, আমি ধার করা টাকা কেমনে দিব। ওয়াদা দেওয়া আছে 5 দিন পরে দেওয়া লাগবে। ঠিক ওয়াদার দিন পাওনা দাঁড়ায় কয়, বন্ধু টাকা দে। কয় ভাই একটা দিন সময় দাও। গালাগালি শুরু করছে। স্ত্রী শুনে কয়, কি ব্যাপার, লোকটা গালি দেয় কেন? কয় টাকা ধার আনছি। কেন? কয় আমার একটা কাজে আনছিলাম। তো কয় না, তোমার মন রক্ষা করার জন্য আনছিলাম। এরে আম্মা জান, ওই আল্লাহর বান্দি, এত বড় নামাজি বান্দি, স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ ব্যবসায় বরকত দাও। কিন্তু অকৃতজ্ঞ বেঈমান একটা নেককারিনী স্ত্রী পাইয়া শুকর আদায় করলো না। কপাল বড় খারাপ। মাওলায় দিছিলেন দয়া কইরা একটা ভালো মহিলা, কিন্তু ধইরা রাখতে পারে নাই নিমক হারামে।